উহুদের যুদ্ধের পর কিছু সাহাবী প্রতারণার শিকার হয়ে শহীদ হন। তাদের মধ্যে হজরত খোবায়েব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু বন্দী অবস্থায় মক্কায় নিয়ে আসা হয়। শত্রুরা প্রতিশোধ নিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিল। বন্দী অবস্থাতেই তিনি ইবাদতে মগ্ন থাকতেন। এমনকি একদিন দেখা গেল তিনি শিকলবন্দী, অথচ হাতে টাটকা আঙুর। আল্লাহর কুদরতে বিশেষ রিজিক তার কাছে পৌঁছে যাচ্ছিল। মৃত্যুর সময় যখন তাকে কাঠে বেঁধে রাখা হলো, তখন তিনি বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। তিনি সুন্দরভাবে নামাজ আদায় করলেন। নামাজ শেষে বললেন, আমি দীর্ঘ করতে পারতাম, কিন্তু তোমরা ভাবতে যে আমি মৃত্যু ভয়ে দেরি করছি। তারপর কুরাইশরা বিদ্রূপ করে বলল, খুবাইব, তুমি কি চাও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাতে থাকতেন আর তুমি মুক্তি পেতে? তিনি জবাব দিলেন, আল্লাহর কসম, আমি কখনোই চাই না আমি নিরাপদে থাকি, অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কাটার খোঁচাও লাগে। এরপর তারা তাকে শহীদ করে দেয়। শিক্ষা: হজরত খুবাইব রাদিয়াল্লাহু প্রমাণ করে গিয়েছেন, সত্যিকারের মুমিনের জন্য ঈমান আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবন থেকেও প্রিয়।